ছাত্ররা আজকে আমরা তাইলে রিভিশন চ্যাপ্টারে ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের কিছু সূচকের অঙ্ক রয়ে গেছে, এগুলো একটু আমি বলে দেবো। এগুলো তো সব তোমাদের জানাই আছে, ক্লাস 9-এ এগুলো করেছো, তাও আমি আবার একটু বলে দিচ্ছি। হ্যাঁ, তাইলে আমরা দেখো 2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে। তো 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2। দেখো এখানে দুইটা দুইবার আসবে এবং দুইবার আমরা না লিখে তখন এটাকে উপরে পাওয়ার হিসাবে ঘাত হিসাবে আমরা লিখব, ঠিক আছে। তারপরে 8 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, এইখানে এখন 3 হয়ে যাবে, কারণ 2 কয়বার পূরণ করেছি আমরা, 1 2 3, এখানে হবে 2 কিউব, 2 কিউব ইকুয়াল টু 8। সিমিলারলি 16 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, এটাও তোমরা জানো, 2 কিউব 8 জানো। তারপরে হচ্ছে 32 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, কতবার হবে, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32। তাইলে এইভাবে আমরা পূরণ করি। হ্যাঁ, তাহলে পূরণ করার পরে আমরা এটা কতবার পূরণ করছি, এটা 5 বার করেছি। এখন সাপোজ এটা আমরা 15 বার করি। হ্যাঁ, 1 2 3 4 5, 1 2 3 4 5, হ্যাঁ, এরকম করে মনে করো এটা আমরা 15 বার করলাম। করার পরে আমরা কি লিখব, 2 টু দি পাওয়ার 15, ঠিক আছে। তো 2 টু দি পাওয়ার 15 এটা পূরণ করলে কত হবে, হ্যাঁ, এটা দেখতে হবে। তাহলে যে 2 টু দি পাওয়ার 15 হচ্ছে কত, 3 2 7 6 8। তো এরকম করে করে যদি আমরা 2কে কতবার পূরণ করতে পারি, a টাইমস, ঠিক আছে, a বার যদি পূরণ করি, এখানে কতবার করেছিলাম, 15 বার করেছিলাম। তাইলে এখন যদি একবার তো 2 টু দি পাওয়ার 1, দুইবার হলে পরে 2 টু দি পাওয়ার 2, তিনবার হলে পরে 2 কিউব, এরকম 15 বার 2 টু দি পাওয়ার 15। এখন যদি a টাইমস করি তখন কি হবে, 2 টু দি পাওয়ার 15 বার হলে পাওয়ারটা 15 উপরে যাচ্ছে, তিনবার হলে উপরে যাচ্ছে, 3টা উপরে লিখছি, 4 হলে 4টা উপরে লিখছি পাওয়ার হিসাবে, 5 হলে 5টা লিখছি, 15 হলে 15টা উপরে পাওয়ার হিসাবে লিখছি। তাহলে এখন a টাইমস, এটা আমি এখন জানি না, এটা 100ও হতে পারে, 101ও হতে পারে, 1 টাইমসও হতে পারে, 2কে পূরণ করছি। তাহলে এবার পূরণ করলে পরে এটা কি গিয়ে দাঁড়াবে, a টাইমস, তখন এটা হবে 2 টু দি পাওয়ার a, যতবার সেটা গিয়ে পাওয়ারে যাবে 2 টু দি পাওয়ার a, ঠিক আছে। তাইলে এটা আমরা 2 এর বেলায় দেখছি। এখন যদি আচ্ছা আবার তুমি এটাকে যদি আবার মনে করো, যদি 2কে যদি এখন তুমি এটা 2কে যদি তখন তুমি যদি m টাইমস করো, তখন কি হচ্ছে, m টাইমস করো, তাহলে কি হচ্ছে, 2 টু দি পাওয়ার a হচ্ছে, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার m, ঠিক আছে। এরকম যে কোনো সংখ্যা তুমি এরকম পূরণ করতে পারবে, কিন্তু এটা অনেক লম্বা হবে। আর যখন আমাদের জানা থাকবে না, যখন a b এইগুলো হবে, তখন এটা আমরা এইভাবে a b দিয়ে লিখব। তখন আমরা আসতে পারি, যদি a কোনো একটা সংখ্যা হয়, কোনো সংখ্যা হয়, যদি এইটাকে যদি আমরা কি করি, কতবার করি, এইভাবে পূরণ আমরা
এম টাইমস যদি করি, এম বার যদি করি, তাইলে কি হচ্ছে এ টু দি পাওয়ার এম। আবার যদি এ কে পূরণ করি কতবার, একে যদি পূরণ করি এন টাইমস, এন বার যদি পূরণ করি, তখন এটা গিয়ে দাঁড়াবে এ টু দি পাওয়ার এন। তাহলে আশা করি এইটুকুনি তোমরা বুঝেছ যে একটা সংখ্যাকে যদি আমরা পূরণ করি, যতবার পূরণ করি, যতবার পূরণ করি, সেটা তত সেই বারটা, ফ্রিকোয়েন্সিটা পাওয়ার বলে, এটাকে পাওয়ারে লেখা থাকবে। কিন্তু সংখ্যা কোনটা এইটা নিচে থাকবে, এটাকে বলছে বেজ, আর এই টুটাকে বলছে বেজ, আর এই টুটাকে বলছে পাওয়ার বা আমরা ঘাতও বলে থাকি। ঠিক আছে, এটা বেজ আর এটা পাওয়ার। ঠিক আছে, তো যে কোনো সংখ্যাকে এইভাবে পূরণ করতে পারি। এখন যদি এ একটা সংখ্যা, এখন তো 2 দিয়ে আমরা এতটা দেখলাম যে এইভাবে হচ্ছে। এখন যদি এ একটা সংখ্যা হয়, এখানে আমরা 2, 4, 6, 8 এগুলো নিলাম না নিয়ে আমরা এ একটা সংখ্যা মনে মনে ভাবলাম। তো আগে আমরা 2 বার পূরণ করেছি, 4 বার পূরণ করেছি, 10 বার পূরণ করেছি, 15 বার করেছি। ঠিক সেইভাবে এখন একে যদি আমি এম টাইমস পূরণ করি, এ সংখ্যাটা কি এ, এবং কতবার এম বার, তাইলে বেজ এখানে হচ্ছে এ বেজ, আর বার যেটা, এই বারটা যাবে উপরে পাওয়ার হয়ে এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম। এটাকে বলবো আমরা এ টু দি পাওয়ার এম। ঠিক আছে, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার, সিমিলারলি এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন। এখন যদি আবার এখানে সংখ্যাটা আমার এখানে 2, 3 যা খুশি হতে পারে এম। এখন আবার আমি দেখাচ্ছি, দেখো এ ইকুয়াল টু যদি সাপোজ 3 হয় আর এম যদি 5 হয়, তাহলে এখানে আমার কি হচ্ছে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5। মানে এটার মানে হচ্ছে এটা ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 5 বার। 3কে আমরা কি করব, 3কে 5 বার গুণ করব। এটাই হচ্ছে 3 টু দি পাওয়ার 5 এর মানে। 3কে 5 বার গুণ করব লিখে 3, 5 বার লিখে। তো সিমিলারলি এ টু দি পাওয়ার এম, আর এ টু দি পাওয়ার এন, এটা আমরা জানি না এখানে সংখ্যা কি, আমরা বসাই নাই, এটা আমরা জেনারেল করে দিচ্ছি। তো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, দুইটার বেজ এক, এ আর এ, এটার বেজ সমান এ আর এ, বেজ সমান হতে লাগবে। আগে তো এটা আমরা দেখে নিয়েছি এম বার, এটাও দেখে নিয়েছি এন বার। সিমিলারলি সেম বেজে যদি আবার পূরণ করি এই পাওয়ার অন্য, তাইলে এটা কি হবে, এটার ফর্মুলা, এটা জেনারেল ফর্মুলা, বেজটা সেই বেজ থাকবে এ, আর এখন পাওয়ারটা কি হয়ে যাবে, পাওয়ারটা এম প্লাস এন। তার মানে এটা তোমাদের মনে রাখতে হবে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটার মানে হচ্ছে এ কে এম প্লাস এন বার গুণ করব। ঠিক আছে, তাইলে এখন যদি এখানে 2 থাকে আর এখানে যদি মনে করো এ ইকুয়াল টু 2, এম ইকুয়াল টু 3, এন ইকুয়াল টু 7, তাইলে এটা আমার কি হচ্ছে, এ হচ্ছে
a to the power m plus n equal to 2 to the power 3 plus 7 equal to 2 to the power 10. তাহলে এইভাবে আমরা অঙ্ক করব। a to the power m তোমাকে ধরো দিয়ে দিবে একটা এক্সাম্পল, তোমাকে ধরো দিয়ে দিবে 3 to the power 5 into 3 to the power minus 2, এটা সরল করো। তাহলে তুমি কি করলে, এটার ফর্মুলা কি পেলে, এটার ফর্মুলাটা কি, এটার ফর্মুলা হচ্ছে a to the power m into a to the power n equal to a to the power m plus n। ঠিক আছে, তাইলে এখানে আমাদের কি হবে, a to the power m into a to the power n এর ফর্মুলা কি, a to the power m plus n। যেহেতু এটা নেগেটিভ, এটাকে আমরা ব্র্যাকেটে লিখলাম। এখন 3 to the power 5 minus 2 প্লাসে মাইনাসে মাইনাস ইকুয়াল টু 3 to the power 3। তো এটার আনসার হবে 927। ঠিক আছে, তাইলে আশা করি a to the power m into a to the power n এর ফর্মুলাটা বুঝতে পেরেছ। সিমিলারলি নাম্বার 2 দেখো, a to the power m, এটা ইনটু ছিল, এখন যদি আমরা ডিভাইড করি a to the power n, a to the power m আমরা দেখেছি কিভাবে বের করা হয়, আর a to the power nও আমরা দেখেছি n টাইমস গুণ করব। ঠিক আছে, আগে যে দেখলাম m টাইমস গুণ করব আর n টাইমস আমরা গুণ করব। আর ভাগের সময় কি হবে, ভাগের সময় আমরা লিখতে পারি a to the power m ডিভাইডেড বাই a to the power n। এখন তাইলে দেখো a to the power m মানে a ইন্টু কত, m বার, m টাইমস, হ্যাঁ, আর a ইন্টু n বার, n টাইমস। ঠিক আছে, তাহলে এখন দেখো m আর n যেহেতু আলাদা, m আর n, m নট ইজিক্যাল টু n, তাহলে এখানে কি হচ্ছে, সমস্ত a কাটা যাবে, তাইলে এটা গিয়ে দাঁড়াবে a to the power m মাইনাস n। যদি mটা এখানে বড় হোক বা ছোট যাই হোক, এর পাওয়ার যা আছে এর পাওয়ার থেকে আমি n এর পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। মনে করি এখানে 5টা a আছে, এখানে 3টা a আছে, তাহলে কি হবে, 3টা কাটা যাবে আর বাকি 2টা থাকবে, a to the power 2 থাকবে। তো এটা হবে a to the power m ডিভাইডেড বাই, 2 নম্বর ফর্মুলাটা হবে a to the power m ডিভাইডেড বাই a to the power n ইকুয়াল টু a to the power m মাইনাস n। তাইলে এটার অঙ্ক যদি থাকে, মনে করো 5 to the power, এটা একটা এক্সাম্পল, 5 to the power মনে করো 10 ডিভাইডেড বাই, বেজ সমান হতে হবে, নাইলে এই ফর্মুলা কাজ দেবে না। 5 to the power 10 ডিভাইডেড বাই 5 to the power 7, তাইলে a to the power m ডিভাইডেড বাই a to the power n ইকুয়াল টু a to the power m মাইনাস n ইকুয়াল টু a to the power m মাইনাস n কত, এখানে 10 মাইনাস 7 ইকুয়াল টু 3, 5 কিউব। তো 5 কিউব বা 125, 125 হবে আনসার। ঠিক আছে, আশা করি তাহলে তোমরা এই ফর্মুলাটা বুঝেছ এবং এগুলার অঙ্ক আসে তোমাদের রিভিশন চ্যাপ্টারে আছে, ফার্স্ট চ্যাপ্টারে, আর আরও পরে অন্য ফর্মুলাগুলো করে দেব।